হযরত জিবরিল রাসূলের সামনে বসা, নবীজিও বসা। আকাশে হঠাৎ করে বিকট শব্দ হলো। উভয় আকাশের দিকে তাকালেন যে কি হলো এমন। হযরত জিবরাইল রাসূলকে পরিচয় করিয়ে দেন, নবীজি হাদা বাবুম মিনাস সামা, এটা আসমানের একটা দরজা খোলার আওয়াজ। ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, এই দরজাটা আজকেই খোলা হয়েছে, আজকের আগে আর কোনোদিন আল্লাহ এই দরজা খুলেন নাই। ওই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটলো। নবীকে এসে সালাম দিলেন। জিবরিল রাসূলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ওগো নবীজি হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, ইনি এমন একজন ফেরেশতা যিনি আজকেই পৃথিবীতে আগমন করেছেন, আজকের আগে আর কোনোদিন তিনি পৃথিবীতে আগমন করেন নাই। কি পার্সোনালিটি! ফেরেশতা এসে নবীকে সালাম দিলেন। সালাম বিনিময়ের পর বলছেন, ওগো নবীজি আবশির বিনূরাইন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যেই দুটি নূর এত স্পেশাল আপনি রাসূলুল্লাহ ছাড়া আর কাউরে আল্লাহ দেন নাই। তার মধ্য থেকে একটা নূর হলো সূরা ফাতিহা, আর আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। আমি তো বলি এই দুটা নূর এত গুরুত্বপূর্ণ, প্রতিটা মুমিন যদি এগুলোর উপর আমল করতে পারে তার দুনিয়া আখিরাত আলোকিত হয়ে সে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়িয়ে যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলেন হামিদানি আবদি। আল্লাহ জবাব দেন। এভাবে কোনোদিন নামাজ আদায় করেছি কিনা আমরা জানি না, বাট আমি বলতেছি পৃথিবীর কোন ক্ষমতাধরের সামনে দাঁড়ালে কত বিনয়ের সাথে দাঁড়াই, কত আদব কায়দা রক্ষা করি, চোখ অন্যদিকে যায় না, চোখের পলক পর্যন্ত পড়ে না। আর আল্লাহ বলে, বান্দা তুই যখন আমার সামনে দাঁড়িয়ে যাস নামাজে, তোর প্রতিটা কথার জবাব আমি আরশ থেকে দেই। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন, 904 নম্বর হাদিস, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন আরশ থেকে হামিদানি আবদি। আল্লাহর বান্দা বান্দিরা দাঁড়িয়ে যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আথনা আলাইহি আবদি। আমরা যখন দাঁড়িয়ে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। অতঃপর যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, একটু খেয়াল করে শুনেন, এখনো নামাজ শেষ হয়ে যায় নাই, মাত্র সূরা ফাতিহা শেষ হলো, এখনো আরেকটা সূরা মেলানো হয় নাই, এখনো রুকুতে যাওয়া হয় নাই, এখনো সিজদায় যাওয়া হয় নাই। আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলেন, বান্দারে হাদা লিআবদি ওয়া লিআবদি মা সালা, ওরে আমার বান্দা বান্দি, যা যা তুই নামাজে দাঁড়িয়ে চাইলি, আমি আল্লাহ তোর সব চাওয়া পাওয়া কবুল করে নিলাম। তাফসীরে রুহুল মাআনি এবং রুহুল বায়ানে এসেছে, ঈমান এবং আমলে সালেহ এই দুটা জিনিস এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়ে এই সূরাটাকে কোরআনে কারীমের মা অর্থাৎ উম্মুল কিতাব, উম্মুল কোরআন বলে অভিহিত করেছেন। অতএব কোরআনে কারীমের এই সূরার কত গুরুত্ব একটু চিন্তা করে বুঝেন। একটু ঘটনা শোনাই তাহলে ভালো বুঝবেন। কারিউল কুরআন, কারীদের মধ্যে যিনি প্রিন্সিপাল, কারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম কারী, তা আবার সাহাবীদের মধ্যে, নাম হলো উবাই ইবনে কাব, বড় মাপের সাহাবী, শ্রেষ্ঠতম কারী সাহাবীদের মধ্যে। এটা হাদিস, হাদিসের ঘটনা বলছি, তিরমিজির হাদিস 3115 নম্বর হাদিস। নামাজে দাঁড়িয়েছেন উবাই ইবনে কাব, নামাজে দাঁড়িয়েছেন, নবীজি গিয়ে ডাক দিয়েছেন উবাই, তিনি জবাব দিতে পারেন নাই, কারণ তিনি তো নামাজে। দিবেন কি দিবেন না টেনশনে পড়ে গিয়েছেন, দেন নাই।
নামাজ শেষ, দ্রুত গতিতে রাসূলের কাছে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আমাকে ডেকেছিলেন, আমি নামাজে ছিলাম। নবীজি প্রশ্ন করলেন, মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইয দাউতু। উবাই রে, তোমাকে যে আমি ডাকলাম, কোন জিনিস তোমাকে আমি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে বাধা দিল বলো? উবাই ইবনে কাব বলেন, ওগো নবীজি, ইন্নী কুনতু ফিস সালাহ, আমি নামাজে ছিলাম, এইজন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। নবীজি বলেন, উবাই তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকেন, দুনিয়ার সমস্ত কাজ, সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে আল্লাহর তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। ঈমানদারদেরকে বলেছেন, বেঈমানকে বলেন নাই। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কখনো হবে না, আপনি ডাকবেন আর আমি জবাব দিব না, এটা আর হবে না। নবীজি আবার প্রশ্ন করলেন, উবাই, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআন। তুমি কি চাও তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেই যে সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমন কি কোরআনে কারীমের মধ্যেও খুঁজে পাবা না? আরেকটা পাবা না, এমন একটা সূরা তোমাকে শিক্ষা দিতে চাই, তুমি শিখবা? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শিখতে চাই। নবীজি আবার বলছেন, উবাই, কাইফা তাকরাউ ফিস সালাহ, সালাতে তুমি কি পড়ো? তিনি বললেন, উম্মুল কোরআন ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের যে মা সূরা, সূরা আল ফাতিহা। এত আস্তে সুবহানাল্লাহ। আরে হাদিস দিয়ে উম্মুল কোরআন, যে উম্মুল কিতাব, এই সূরা, এটা বোঝায় হাদিসের ঘটনা। নবীজি আবার বলেন, উবাই শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। ওই সত্তার কসম করে বলছি, যার হাতে আমি রাসূলুল্লাহর প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মতো একটা সূরা তাওরাতে দেন নাই, ইনজিলে দেন নাই, জাবুরে দেন নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যেও আরেকটা সূরা, সূরা ফাতিহার মতো আমার আল্লাহ তাআলা দেন নাই। কসম করে বলেছেন। এই হাদিস বা এই ঘটনা থেকে দুটো শিক্ষা, খেয়াল করে শুনেন, কান খাড়া করে শুনেন। তার মধ্যে এক নম্বর শিক্ষা হলো, এই সূরা সহি করে পড়তে পারা শেখা। মাদ্রাসায় পড়েনি অথবা আলেম না, আলেমা না, এই শ্রেণীভুক্ত মানুষগুলোর মধ্যে শতকরা ৯ অর্থাৎ ৯৯.৯৯% মানুষ সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আল্লাহর কাছে কি জবাব দিব? রাসূলুল্লাহ যে সূরার গুরুত্ব কসম করে বললেন, উম্মত বুঝতে পারে নাই। সকাল হলে পরে গান শিখতে বাচ্চাদের নিয়ে যায়, ডান্স শিখতে নিয়ে যায়, হারমোনি বাজাতে নিয়ে যায়, খেলার প্র্যাকটিসের জন্য সকাল সকাল নিয়ে যায়। ছেলে ঝিমাচ্ছে, রিকশায় বসে, গাড়িতে বসে, বাবার মোটরসাইকেলে বসে, বাবার কোলে বসে, মায়ের কোলে বসে, মাও ঝিমাচ্ছে, চোখগুলো ঘুমে ফুলে আছে, লাল হয়ে গিয়েছে। বাচ্চাকে কষ্ট করে করে মাদ্রাসায় না নিয়ে, মক্তবে না নিয়ে, কোরআন শিক্ষা না দিয়া গান শিখায়, ডান্স শিখায়। এরা আর যাই হোক আল্লাহর রাসূলের আশিক মুমিন বান্দা বান্দি হতে পারে না। বান্দা
সকাল হলে পরে বাচ্চাদের কোরআন শিখান। ছোটবেলা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছিল, এখন এটা লুপ্ত হওয়ার প্রায়, বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। কেন বন্ধ হবে? প্রতিটা মক্তব এক একটা এলাকার জন্য এক একটা বাতি, যা কিনা পুরো এলাকাকে আলোকিত করে দিতে পারে। মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং এই মাদ্রাসাগুলোর প্রতি যত্নবান হন, তাহলে আপনার আমার ছেলেগুলাও বড় হয় নাস্তিক হবে না, আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে না। সচেতন হন। এই হাদিস বা এই ঘটনার দ্বিতীয় শিক্ষা, সাহাবী উবাই ইবনে কাব নামাজে নবীজি গিয়ে ডেকেছেন, তিনি জবাব দিতে পারেন নাই, কারণ তিনি নামাজে। রাসূলুল্লাহর কাছে আসার পর নবীজি এই আয়াত শোনায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। উবাই ইবনে কাব বললেন, হে আল্লাহর রাসূল, আর কখনো হবে না, আর কখনো হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে ইয়া আইয়ুহান নাস আছে, কিন্তু আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ কাফেরকে ডাকেন নাই, বেঈমানকে ডাকেন নাই, নাস্তিককে ডাকেন নাই, বামপন্থীকে ডাকেননি, আরামকে ডাকেননি, কাফের মুশরিককে ডাকেননি, অথবা আমভাবে সাধারণত সমস্ত মানুষকেও ডাকেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ইমানদারদেরকে ডেকে বলেছেন, যারা কালেমাওয়ালা তাদেরকে বলেছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদেরকে বলেছেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপর, কোরআনের উপর, ফেরেশতাদের উপর, আখিরাতের উপর ঈমান এনেছে তাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে কোরআন হাদিসের অনুকরণ করা, কোরআন হাদিসের পক্ষে থাকা, হালালের পক্ষে থাকা, হারামের বিরুদ্ধে থাকা, জায়েজের পক্ষে থাকা, নাজায়েজের বিরুদ্ধে থাকা, বৈধ কাজের পক্ষে থাকা, অবৈধ কাজের বিরুদ্ধে থাকা, অশালীনতার বিরুদ্ধে থাকা, শালীনতার পক্ষে থাকা, কোরআন এবং হাদিসের পক্ষে থাকা। শুধু তাই না, বাতিলের বিরুদ্ধে গিয়া হক্কানি আলেমদের সাথে থাকে, কোরআন হাদিসের পক্ষে প্রয়োজনে জিহাদের ময়দানে নিজের জীবনটা কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য দিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আজকে কিছু হলে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিছু হলে আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিছু হলে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিছু বললেই হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিছু বললেই খতিবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিছু বললেই ইমামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আরে অন্ধ লোকেরা, এই আয়াত এখনো কোরআনে আছে, 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের 24 নম্বর আয়াত। এই আয়াত আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। আমাদের কাছে আসো যদি তোমরা দেখতে চাও, অসুবিধা নেই, যে কোনো আলেম দেখায় দিবে। বাকি বেঈমান হয়ে মরো, বেঈমান হয়ে মরো। আলেমরা এই দাওয়াতি মানুষকে দেয় যে বেঈমান হয়ে মরো। এখন তো অবস্থা এমন, কোথাকার কোন আজেবাজে লোক পেশাব করে পানি নেয় না, এও আলেমদের উপর ফতোয়া দেয়। আপনারা মনে হয় দেখেন না এরকম কিছু ফতোয়া মারে, পেশাব করে পানি নেয়, বসে করতে হয় এটাও জানে না, দরজাটা খুলে দিয়ে সারা স্টার, তারপরে ডানে বামে দুইটা থাপ্পড় থুপ্পড় দিয়া শান্তিতে থাক। নামাজের সময় তাবলীগের ভাইরা গিয়া ডাকে, ভাই চলো নামাজে, ভাই প্যান ভালো, প্যান ভালো, তুই থাপ্পড় দিলে প্যান ভালো থাকবে। আজীব অবস্থা। এও নাকি আবার ফতোয়া মারে আলেমদের। মুখ সামলে কথা বলতে হবে, ঈমান চলে যাবে। কোন আলেম বা কোন সাধারণ মানুষও যদি কোরআনের কথা বলে আর কেউ যদি কাউন্টার দিয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, তার ঈমান চলে যাবে। সো বি কেয়ারফুল, সাবধান হন। আমি এই ব্যাপারে আরেকটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস, 5007 নম্বর হাদিস। কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনেন, অপব্যাখ্যা করবেন না, এগুলো হাদিস, ঈমান নষ্ট হয়ে যায়। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, যা আছে এমনি থাক, শান্তিতে আছে। বুঝার জন্য বলতেছি, সময় অল্প, কথা বলে নষ্ট করা যাবে। বুখারী শরীফের হাদিস,
নবীজির একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের সাহাবী। খেয়াল করে শুনেন, সফরে তো এক জায়গায় অবস্থান করেছেন, একটা মেয়ে দৌড়ে দৌড়ে এসেছে, এসে বলছে আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক পারেন? বলে কেন? বলছে আমাদের বাড়ি ঘরে পুরুষ মানুষরা নাই, সব হাটে বাজারে গিয়েছে। এখন কি হয়েছে? বলে আমাদের যিনি নেতা, যিনি সর্দার, যিনি লিডার, তাকে সাপে কামড় দিয়েছে, সাপ দংশন করেছে, এজন্য ঝাড়ফুঁক করতে হবে। বুখারী শরীফের 5007 নম্বর হাদিসে এসেছে, নবীজি বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না ফি মাসিরিন লানা ফানাজালনা ফাজাআত জারিয়াতুন ফাকালাত ইন্না সাইয়্যিদাল হায়্যি সালিম। নেতাকে সাপে কামড় দিয়েছে, কেউ ঝাড়ফুঁক পারো? নবীজির একজন সাহাবী বললেন চলো আমাকে নিয়ে। নবীজির একজন সাহাবী তার সাথে সাথে করে গেলেন, বাকিরাও তার সাথে সাথে গেলেন। নেতার সামনে গিয়ে হাজির, নেতাকে দেখলেন, সূরা ফাতিহা পড়ে আল্লাহর উপর ভরসা করে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে দিলেন। ঝাড়ফুঁক করে দিতে দেরি হয়েছে, সাপের বিষগুলো পানিতে রূপান্তরিত হতে দেরি হয় নাই, শিফা পেয়ে গিয়েছে। নেতা খুশি হয়ে আদেশ দিলেন, হাদিসের বাক্য, فأمر له ب30 شاة وسقانا لبنا, বললেন যাও সবাইকে দুধ পান করাও। আর যিনি ঝাড়ফুঁক করলো তারা একটা না দুইটা না 30টা বকরি হাদিয়া দিয়ে দাও। 30টা বকরি, একটা দুইটা না, তা ওই জামানা 1450 বছর আগে। সাহাবীরা 30টা বকরি পাওয়ার পর সকলেই টেনশনে পড়ে গেলেন, এই বকরিগুলো নেওয়া জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ। সবাই সবার কাছে জানতে চান, কিন্তু একজন সাহাবীও ফতোয়া দেন নাই। সবাই এক কথা বললেন, এখনো যেহেতু মদিনাতুর রাসূল তথা রাসূল মদিনায় আছেন, অতএব ফতোয়া তো আমরা দিতে পারি না, ফতোয়া তো কেবল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। চলো সবাই মিলে মদিনায় যাই, নবীজি ফতোয়া দিবেন। রাসূলের কাছে গিয়ে হাজির, রাসূলকে সব কিছু যখন জানানো হলো, নবীজি বললেন যাও তোমরাও ভাগ করে নাও, আর আমি রাসূলের জন্য একটা ভাগ রেখে যাও। ফতোয়া নবীজি দিয়েছেন। এই হাদিসেও দুটো শিক্ষা, ভালো করে শুনেন। এক নাম্বার, এই সূরা সূরাতুশ শিফা, এর অনেকগুলো নাম আছে, সবচেয়ে প্রসিদ্ধ নাম আল ফাতিহা। তারপরে আছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবউল মাসানি, কোরআনুল আযীম, সূরাতুল হামদ, সূরাতুস সালাহ, সূরাতুদ দুআ, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল কানজ, সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা হয়, এইজন্য এই সূরার নাম সূরাতুর রুকিয়া। আর এটা দিয়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ শিফা দেন, এইজন্য এটার নাম সূরাতুশ শিফা। এত আস্তে সুবহানাল্লাহ, এত বড় একটা কড়া ট্রিটমেন্ট শিখাইয়া দিলাম, খুশি না? তাও কত চাচা টেনশনে আছে, কয় ভাতিজা এটা কি শুনাইলা? তোমার চাচিরে 40 বছর যাবত ফু দেই, মাথা তো আর ঠান্ডা হয় না। আহা, অসুবিধার জায়গা কেন কাজে লাগে না, এটা শুনেন। এক মসজিদে মাগরিবের নামাজে ঢুকেছি, ইমামের অনুপস্থিতিতে এক ছেলে ইমামতিতে দাঁড়িয়েছে, ইয়াং ছেলে। চিন্তা করেছে জীবনে আর চান্স টান্স পাই কিনা, একদিন ইমামের খাতারে নামটা লেখাই। দাঁড়িয়েছে, ইকামত দেওয়ার পর তাকবীরে তাহরিমা বেঁধেছে। অসুবিধা নাই, যুবকরা নামাজ পড়ানো এটা তো আরো ভালো, কিন্তু সমস্যাটা কোথায় একটু দেখাই। তাকবীরে তাহরিমা বাঁধতে গিয়ে বলছে আল্লাহু আকবার। আতে এত জোরে টান মারলো যে মনে হইলো আল্লাহরে আকাশে রাখবো, আর কবে নামাজে দাঁড়াই না, না দাঁড়াই ইমামতিতে, আজকে নামায় এত জোরে টান। তো আমরা প্রোগ্রামের টাকাদার বেশি থাকায় দাঁড়িয়েছে তার পেছনে। এখন আতে এত জোরে টান মারলো যে তাকবীরে তাহরিমা বেঁধেও বিপদে পড়ে গেছে, ছাড়বো না রাখবো। চিন্তা করলাম আল্লাহ সূরা ফাতিহাটা একটু দেখি, তারপরে বোঝা যাবে ছাড়বো না ধরবো। সূরা ফাতিহার কি অবস্থা গিয়ে পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি মাফ না করে তাহলে ওর মাথায় মুগট দিয়ে একটা বাড়ি দেওয়া দরকার ছিল আগে পেছন থেকে, বলে ছাগল কাহিকা। মুসলমান বিয়ার বয়স হয়ে গেছে, সূরা ফাতিহাটা শুনে, সূরা ফাতিহাটা শুনে নামাজ ছেড়ে দিয়ে পিছনে এসে আলাদা নামাজ পড়েছি। আমাদের অত সময় নাই তো যে তার সাথে 3 রাকাতের সময় পার করে আবার দৌড়াইতে হবে, নামাজ তো হবে না পিছনে। নামাজে চিরা বিক্রি শুরু করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাকি চিরা কাতা কোথায় ঠিক করতেছে আল্লাহ জানে। এখন তো কিছু লোক দেখা যায় যারা আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে ফতোয়া দেয়, যারা ইমামের বিরুদ্ধে দাঁড়িয়ে ফতোয়া দেয়, আবার দাবি করে আমি এত রাকাত নফল পড়ি, এত রাকাত তাহাজ্জুদ পড়ি, এতবার হজ করেছি, আমি এই হয়ে গিয়েছি, সেই হয়ে গিয়েছি। আরে এদের তিলাওয়াতের অবস্থা এই ইমামের মতো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? অতএব খবরদার, কোরআন সহি না করে ইসলামের জ্ঞান না রেখে আলেমের ব্যাপারে কথা বলতে আসবে না, কথা বলতে আসবে না, কথা বলতে আসবে না। ওই চাচার কথার উত্তর দিচ্ছিলাম আর যে চাচা ভাতিজা মনের কথাটা ঠিকই কইছো, কিন্তু তোমার চাচিরে ফু দিয়ে তো লাভ হয় না, টেনশন সমস্যাটা এখানে। ফাতিহা তো সহি নেই, ফু কাজে আসবে কি? তার নামাজই তো হয় না, একদিন নামাজও তো হয়, নামাজ সহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেরি? আর তার জন্য কোরআনে কারীমকে সহি করতে হবে, এর বিকল্প কিচ্ছু নাই। আলেমরা আছেন এখানে, বিজ্ঞ বিজ্ঞ আলেম, তাদের কাছ থেকে জেনে নেবেন আমি ভুল বললাম না সঠিক বললাম। এই হাদিসের দ্বিতীয় শিক্ষা, সাহাবায়ে কেরাম নতুন বিষয় নিয়ে মাসআলাগত বিভেদে পড়েছেন, নিজেরা ফতোয়া দেন নাই, নবীজির কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এর সমাধান কি? নবীজি ফতোয়া দিয়েছেন। এখন নবী নাই, সাহাবীও নাই, কিন্তু আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন কোরআনের আয়াত। আমরাও সাহাবীদের মতো ঈমান আনতে চাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার কলিজার টুকরা ভাইয়েরা খেয়াল করে শুনেন, সাহাবায়ে কেরাম নবীকে রেখে নিজেরা ফতোয়া দেন নাই, বিপদে পড়েছেন তো রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছেন, সমস্যায় পড়েছেন তো রাসূলকে অবগত করিয়েছেন, রাসূল ফতোয়া দিয়েছেন। আজকে সাহাবীরা নাই, সাহাবীর অনুসরণকারী মুমিনরা আছে, আমিনু কামা আমানান নাসের প্রতিচ্ছবিরা আছে। নবী নাই, নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম আছেন, হক্কানি উলামায়ে কেরাম আছেন। আজও পৃথিবীর কোথাও, এলাকায়, রাষ্ট্রে, দেশে, সারা পৃথিবীতে ইসলাম নিয়ে, কোরআনের কোন বিধান নিয়ে, হাদিসের বিধান নিয়ে, শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে কোন বিবাদ দেখা দিলে হক্কানি আলেমরা ফতোয়া দিবেন, জাহেলরা ফতোয়া দিবে না, দিবে না, দিতে পারে না। ঠিক কিনা বেঠিক জোরে বলো। আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে জালো, নাস্তিকের দুই গেলে আমার তলে তলে, জুতা আমার দুই গেলে আমার তলে তলে। আরে তাকবীর। আলেমদের কাছে যাবেন মাসআলা জানতে। আরে আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? মাদ্রাসার বারান্দায় তো একদিন উস্তা খায় পড়েন নাই, সামনে দিয়েও জীবনে আসেন ফতোয়া মারে। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, আরেকটা হাদিস দিয়ে শোনাই। মুসলিম শরীফের হাদিস 1913 নম্বর হাদিস। হযরত জিবরিল রাসূলের সামনে বসা, নবীজিও বসা। আকাশে হঠাৎ করে বিকট শব্দ হলো, উভয় আকাশের দিকে তাকালেন যে কি হলো এমন। হযরত জিবরাইল রাসূলকে পরিচয় করিয়ে দেন, নবীজি হাদা বাবুম মিনাস সামা, এটা আসমানের একটা দরজা খোলার আওয়াজ। ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লা লিয়াউম, এই দরজাটা আজকেই খোলা হয়েছে, আজকের আগে আর কোনোদিন আল্লাহ এই দরজা খুলেন নাই। ওই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটল, নবীকে এসে সালাম দিলেন।
জিবরিল রাসূলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ওগো নবীজি, হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা আল-ইয়াওম। ইনি এমন একজন ফেরেশতা যিনি আজকে পৃথিবীতে আগমন করেছেন, আজকের আগে আর কোনোদিন তিনি পৃথিবীতে আগমন করেন নাই। কি পার্সোনালিটি! ফেরেশতা এসে নবীকে সালাম দিলেন। সালাম বিনিময়ের পর বলছেন, ওগো নবীজি, আবশির বিনূরাইন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যেই দুটি নূর এত স্পেশাল আপনি রাসূলুল্লাহ ছাড়া আর কাউরে আল্লাহ দেন নাই। তার মধ্য থেকে একটা নূর হলো সূরা ফাতিহা, আর আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। আমি তো বলি এই দুটা নূর এত গুরুত্বপূর্ণ, প্রতিটা মুমিন যদি এগুলোর উপর আমল করতে পারে, তার দুনিয়া আখিরাত আলোকিত হয়ে সে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ নূর, এটা উম্মুল কিতাব, কোরআনে কারীমের মা, আর আপনি আর আমি সই করে পারি। এর চেয়ে লজ্জার, এর চেয়ে অপমানের আর কিছুই আল্লাহর জমিনে হতে। শুদ্ধ করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কথাগুলো কম হলেও মৃত্যু পর্যন্ত কাজে লাগায়, শিক্ষা নেওয়ার, সবক নেওয়ার। এই জন্য আপনার আমার নামাজে মনোযোগ থাকে না, কারণ হলো ইমাম যা তেলাওয়াত করেন তা তো কোনোদিনও শুনি নাই, না কোনো হুজুরের মুখে শুনলাম, না কোথাও শুনেছি। কিভাবে শুনবে? হুজুর তো এখন এসে গান গায়া ব্যাপক ভাইরাল, মার্কেট তো ভালোই। হুজুরের কথা না হয় বাদ দিলাম, কারণ আমিও হুজুর। বাকি আপনাদের কথা বলি, যারা কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, বরং এসে অভিনয়, নাটক আর গান গায়, এমন কোন আলেমকে যদি আপনারা দাওয়াত দেন, তাহলে আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে, এত সন্দেহ নাই। কেন দাওয়াত দেন? গান শুনতে? তো শিল্পী না শুনে। কোরআনের মঞ্চটাকে পবিত্র করছেন কেন? কোরআনের নাম দিয়ে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এখানে গান গাচ্ছেন কেন? হ্যাঁ, এটা তো আল্লাহর সাথে তামাশা করা, কোরআনের সাথে তামাশা করা। এটা তো একটা তাফসীর মাহফিলকে বিতর্কিত করার জন্য যথেষ্ট। যারা এগুলো করবে ওখান থেকে স্টপ করে দিবেন, হুজুর গান বাদ দেন, এটা গানের ওয়াজ না। কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, সাহাবায়ে কেরামের কথা বলেন, অথবা কোনো বিশুদ্ধ ঘটনা বলেন। আজেবাজে কথা বলার এখানে জায়গা না। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য নামাজে মনোযোগ নাই। আহারে, পৃথিবীর কোন বাচ্চার সামনে যদি দাঁড়াই, কত মনোযোগ দিয়ে দাঁড়াই, ডানে নড়ি না, বামে নড়ি না। বিশেষ করে সেনাবাহিনীদের দেখবেন, পুলিশ অফিসারদের দেখবেন, তাদের কুচকাওয়াজ যে হয়, দেখবেন কি সুন্দর স্যালুট দিচ্ছে, হাতটাও বাঁকা হয় না, পাটাও একটু 19-20 হয় না, বডি একদিকে ঘুরে থাকে না, কত বিনয়ের সাথে তারা এগুলো করে। আর রবের সামনে দাঁড়িয়ে ফাজলামি তামাশা শুরু। একটা হাদিস শোনাই, বুঝার চেষ্টা করেন। নামাজ যখন কোনো বান্দা বা কোনো বান্দি দাঁড়ায়, ডিরেক্ট রবের সাথে কথোপকথন লিপ্ত হতে দাঁড়ায়, আল্লাহর সাথে কথোপকথন লিপ্ত হয়ে যায়, কথা বলতে থাকে। একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন। মুসলিম শরীফের হাদিস, 904 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি। আল্লাহ জবাব দেন। এভাবে কোনোদিন নামাজ আদায় করেছি কিনা আমরা জানি না, বাট আমি বলতেছি, পৃথিবীর কোন ক্ষমতাধরের সামনে দাঁড়ালে কত বিনয়ের সাথে দাঁড়াই, কত আদব কায়দা রক্ষা করি। চোখ অন্যদিকে যায় না, চোখের পলক পর্যন্ত পড়ে না। আর আল্লাহ বলে, বান্দা তুই যখন আমার সামনে দাঁড়িয়ে যাস নামাজে, তোর প্রতিটা কথার জবাব আমি আরশ থেকে দেই। মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন, 904 নম্বর হাদিস, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন আরশ থেকে, হামিদানি আবদি। আল্লাহর বান্দা বান্দিরা দাঁড়িয়ে যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আথনা আলাইহি আবদি। আমরা যখন দাঁড়িয়ে বলি
মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। অতঃপর যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। একটু খেয়াল করে শুনেন, এখনো নামাজ শেষ হয়ে যায় নাই, মাত্র সূরা ফাতিহা শেষ হলো, এখনো আরেকটা সূরা মেলানো হয় নাই, এখনো রুকুতে যাওয়া হয় নাই, এখনো সিজদায় যাওয়া হয় নাই। আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলেন বান্দারে হাদা লিআবদি ওয়া লিআবদি মা সালা। ওরে আমার বান্দা বান্দি, যা যা তুই নামাজে দাঁড়িয়ে চাইলি, আমি আল্লাহ তোর সব চাওয়া পাওয়া কবুল করে নিলাম। এখনো রুকু দেয় নাই, এখনো সিজদায় যায় নাই, সূরাও মিলায় নাই। এই দরদ নিয়ে কজন নামাজে কদিন দাঁড়িয়েছে বলেন? কজন দাঁড়িয়েছে যে আমি তো শুধু নামাজে দাঁড়াই নাই, আমি আমার রবের সাথে কথা বলতে দাঁড়িয়েছি, আমার আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন, রেসপন্স করছেন। এই ভালোবাসা, এই মহব্বত নিয়ে যদি নামাজে দাঁড়ানো যায়, নামাজ শেষ হওয়ার আগে রবের আরশ পর্যন্ত নামাজ পৌঁছাবে। এটাই হাদিস প্রমাণ, এটা মুসলিম শরীফের হাদিস, বানিয়ে বলছি। মানুষগুলো তো এখন রবের সাথে নাফরমানি করে, শুধু মানুষের চামচামি দালালি আর দাসত্বে নিজেকে নিয়োজিত করে দিয়ে আল্লাহকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মানুষ তোমাকে কি দিল, আল্লাহ যা দে তা তো সারা জিন্দেগি তোমার পরে সারা পৃথিবীর মানুষও তোমাকে চুল পরিমাণ দিতে পারবে না। এইজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার সূরা ফাতিহার প্রথম আয়াতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, গলা ছেড়ে দিয়ে বলেন কার? মনে থাকবে তো? কোরআনে কারীম খুলে দেখেন, সূরা আনআমে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আকাশ তিনি বানিয়েছেন, জমিন তিনি বানিয়েছেন, চাঁদ সূর্য আলো আঁধার তিনি বানিয়েছেন। এই জন্য সকল প্রশংসা করতে হবে তার। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন এই তামাম পৃথিবীতে এই বংশ বিস্তারের ব্যবস্থাপনাটাও তিনি করে রেখেছেন। এমন অবস্থায় তিনি না কারো মা হয়েছেন, না কারো বাবা হয়েছেন। আল্লাহ নিজে কারো সন্তান হন নাই, মা হন নাই, বাবা হন নাই, কিন্তু এই মানব বিস্তারের সমস্ত ব্যবস্থাপনা তিনি করে রেখেছেন। وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام। সূরা নিসা প্রথম আয়াত, শেষ অংশ। আয়াত বড়, আমি এর দিকে যাচ্ছি না। আল্লাহ কারো বাবা না, কারো মাও না, ছেলেও না, মেয়েও না। সূরা ইখলাসে আল্লাহ এই জন্য বলেন, সবাই বলি লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদু ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। কোন ছেলে কোন মেয়ে আল্লাহর নাই। কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন 111 নম্বর আয়াত, ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। এখন কিছু লোক বলে খাজা বাবার দরবারে যাও, সব পেয়ে যাও। শিরকি কথা। সব আল্লাহ দেন। সব কে দেন? জোরে বলেন, জোরে বলেন, কে দেন? আল্লাহ তাআলা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। বার্ধক্যে দুজন সন্তানের পিতা হয়ে আল্লাহর কাছে শুকর আদায় করেছেন, আর এখন খাজা বাবার কাছে যায় সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে শিরক শিক্ষা দেন নাই, আল্লাহর দাসত্বের শিক্ষা দিয়েছেন, রবের বড়ত্বের শিক্ষা দিয়েছেন।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য আমি বলি, সব সময় বলি, আজও বলছি, মানুষকে খুশি করা সব থেকে কঠিন, আর আল্লাহকে খুশি করা সব থেকে সহজ, সব থেকে সহজ। আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। ইবনে মাজার হাদিস 3933 নম্বর হাদিস। আল্লাহর এক বান্দা আল্লাহর গুণ কীর্তন করতে গিয়ে নতুন বাক্য ব্যবহার করে বলছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর বাক্য দিয়ে রবের প্রশংসা তো আর কোনোদিন শুনি নাই। তার আমলনামায় কত নেকি লেখা যায়, কি পরিমাণ নেকি লেখা যায়। ফেরেশতারা আল্লাহর শরণাপন্ন হয়ে বলে, আল্লাহ, তোমার এক বান্দা এত সুন্দর বাক্য দিয়ে তোমার প্রশংসা করেছে, তার আমলনামায় কি নেকি লিখবো জানি না, কত পরিমাণ লেখা হবে তাও ধারণা নাই। আল্লাহ জানতেন, কারণ তিনি আলিমুল গায়ব, আল্লামুল গায়ুব, আলিমুন হাকিম, আলিমুন খবীর, সামিউন আলিম, আলিমুন বিদাতিস সুদূর। আল্লাহ সব জেনেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দা কি বলে আমার প্রশংসা করেছে, একটু শোনাও তো দেখি। ফেরেশতারা বলে, আল্লাহ বলেছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাও, তার আমলনামায় পরিমাণ আর পরিমাপ দিয়ে কোনো নেকি লিখতে হবে না, বরং এই বাক্যটাই লিখে রেখে দাও, আমি এত খুশি হয়েছি, হাসরে আমি নিজ কুদরতি হাতের প্রতিদান তাকে দিয়ে আমি তারে জান্নাতি বানায় দিব। আল্লাহ এত খুশি হয়েছেন। আমরা মানুষের দাসত্ব আর মানুষের গোলামি বাদ দিয়া যদি আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এখন তো অবস্থা এমন, নেতার পিছনে ঘুরে, বড় ভাইয়ের পিছনে ঘুরে, সিনিয়র পিছনে ঘুরে, বসের পিছনে ঘুরে, একটা গুল্লিপ সিগারেট আর যদি এক কাপ চা খাওয়াইতে পারে তাহলে সব শেষ। আপনার চরিত্র পুরো ফুলের মতো পবিত্র। এই ঠিক কিনা বেটি? রবের দাসত্ব কেন করছো না? রব তো তোমার প্রতি সেকেন্ডের অক্সিজেনের ব্যবস্থা করেছেন। যদি কিনতে হতো 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করে 10 বছর বাঁচতে পারতাম। আল্লাহকে খুশি করতে হবে। বলেন কারে? আরো জোরে বলেন কারে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান। আল্লাহর চেয়ে আর দয়ালু কেউ আছে? জোরে বলেন আছে? নাই। তাহলে আল্লাহর দয়ার প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে, যে আল্লাহর দয়া কিভাবে পাওয়া যায়। দুনিয়াতে যদি আল্লাহকে খুশি করতে পারি, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বিনিময়ে সন্তুষ্ট করে দিবেন। মালিকি ইয়াউমিদ্দিন, রবের সামনে দাঁড়িয়ে বলি, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক তুমি। আবার চুরিও করি, ডাকাতিও করি, জেনাও করি, কিভাবে সম্ভব? বিচার দিবসের মালিক কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহর সামনে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, এই চিন্তা থাকলে কোনদিন কেউ অপরাধ করবে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা একটা মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে পারে। 4 নাম্বার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা দাঁড়িয়ে বলি, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই, মানে আর কারো কাছে না, তোমার কাছেই সাহায্য চাই। আবার ওদিকে শিখায়, বাবার কাছে যা, পীরের কাছে যা, মাজারের কাছে যা। তাহলে তো এটা সূরা ফাতিহা বিরোধী হলো ভাই, এটা তো কোরআন বিরোধী হলো। একমাত্র ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? এখন তো দেখা যায় মাজারে গিয়ে সিজদা দেয়, নামাজ একক তো ঠিক মতো পড়ে না, মাগার ওখানে ঠিকই সিজদা দেয়। আবার যুক্তি দাঁড় করায়, এটা দেওয়া জায়েজ আছে, তাহলে গাদা, ওটা দেওয়া তো ফরজ, ওটা দেশ না। হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরক, কখনো আল্লাহ ক্ষমা করবেন না। যারা এই কথা বলে গায়রুল্লাহর দরবারে বা কোন পীরের দরবারে, মাজারে অমুক জায়গায় গেলে খালি হাতে ফিরে আসে না, এই না সেই না, এগুলো কুফরি বক্তব্য। যে বলেছে তার ঈমান চলে গিয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। এটা কোরআনে কারীমের সমাবেশ, মাহফিল, মঞ্চ, এখানে শিরকি বক্তব্য কোনোদিন গ্রহণযোগ্য হওয়ার কথা না। এগুলো পরিত্যাজ্য, পরিহারযোগ্য। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন।
তারপর নামাজে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চালাও। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো তাদের পথে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ যাদের উপর তোমার রাগ খুব, ওদের পথে চালাইও না। অথচ সারা দিন চলে ওদের। সালাম ফিরানোর আগে কয় শয়তানরে, কয় বস কই আছেন আপনি, এদিকে আসেন। বলে হুজুর আসলে কি শয়তানটা দেখা যায়? কিছু মানব রূপী আছে না, কথা বলেন না। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন বলেন আমিন। ভালো মানুষের সঙ্গে হব তো ইনশাআল্লাহ, নেককারদের সাথী হব তো ইনশাআল্লাহ, অপরাধ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবো হাতটা তুলে আল্লাহকে একটু দেখায় নেই, বলেন হে আল্লাহ ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন।